যত দিন যাচ্ছে বিষ বাষ্পে ভরছে কলকাতা, কালো ধোঁয়ায় ঢাকছে কংক্রিটের জঙ্গল। প্রমাদ গুনছেন পরিবেশবিদরা। বিশুদ্ধ বাতাস আজ যেন বিলাসিতা। এই পরিস্থিতিতে বিশ্ব পরিবেশ দিবসে শহরকে দূষণমুক্ত করার শপথ। এবার থেকে এলপিজির বদলে সিএনজিতে অটো চালানোর ভাবনা রাজ্য সরকারের। শুধু তাই নয়, ডিজেল চালিত সব বাণিজ্যিক ও পণ্যবাহী গাড়িকেই সিএনজি বা কম্প্রেস ন্যাচারাল গ্যাসে চালানো যায় কিনা তা নিয়েও ভাবনা চিন্তা শুরু করছে সরকার। কারণ অন্যান্য জ্বালানির তুলনায় সিএনজিতে দূষণের মাত্রা অনেকটাই কম। রবিবার পরিবেশ ভবনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কথা জানান পরিবেশ মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। ভারতবর্ষের বিভিন্ন শহরেই বিভিন্ন পেট্রোলিয়াম কোম্পানিগুলো তাদের যে প্রোডাক্ট আছে তাদের মধ্যে পেট্রোল আছে, ডিজেল আছে, কেরোসিন আছে, এলপিজি আছে, সিএনজিও আছে। বিশেষত সিএনজিটাতে আজকে বিভিন্ন জায়গায় ইন্ট্রোডাকশন হচ্ছে, যে বাস বা ট্যাক্সি বা কমার্শিয়াল ভেহিকেল, অটো রিক্সা আমরা দেখেছি। পরিবেশবিদদের মতে এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু তার আগে গড়ে তুলতে হবে পরিকাঠামো। সিএনজি গ্যাস কোথা থেকে কিভাবে আসবে সেটা ঠিক করতে হবে। ডিজেল বা পেট্রোলের থেকে এলপিজি ভালো, আবার এলপিজি সরবরাহটা কম, লার্জ স্কেলে হয় না, সেই জন্য সিএনজি বা সিবিএম, কোল বেসড মিথেন, কতটা হয়তো গণিতের দিক থেকে বলা যাবে না কত পার্সেন্ট, কিন্তু এটা পরিবেশ বান্ধব। এটাকে আমরা বলি গ্রিন ফুয়েল বা ক্লিন ফুয়েল। এটা কি এলপিজির থেকে বেটার? অনেক বেটার। সিএনজি অলওয়েজ বেটার, কারণ এলপিজিতে খালি পেট্রোল গাড়ি চলবে, সিএনজিতে পেট্রোল ডিজেল দুটোই চলবে। পরিবেশ মন্ত্রী জানিয়েছেন, উত্তরপ্রদেশ থেকে গ্যাস লাইনে এ রাজ্যে সিএনজি আনার ভাবনা রয়েছে। বিষয়টি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পরিবেশ দপ্তরকে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। কথা বলা হবে পরিবহন দপ্তরের সঙ্গেও। এলপিজি এসছে, দেখবেন অটো চলতে শুরু করেছে। এই কনভার্সনটা আরও মডার্নাইজ করবার জন্য সিএনজি আসা সম্ভব, কিন্তু অ্যাভেলেবিলিটি অফ সিএনজি বা টেকনিক্যাল যে সমস্ত ভিউজ আছে সেগুলো ন্যাচারালি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা, মূলত সরকারের কাছে বলেছি যে সিএনজি আনা যেতে পারে বিশ্ব পরিবেশ দিবসে। এটার প্রয়োজন কলকাতা শহরে আছে। উত্তরপ্রদেশ থেকে গ্যাস লাইনের মাধ্যমে রাজ্যে সিএনজি আনার কথা থাকলেও নানা জটিলতায় সেই উদ্যোগ আর বাস্তবায়িত হয়নি। এবার সেই জট কাটিয়ে পরিবেশ বাঁচাতে কোমর বেঁধে নামছে পরিবেশ দপ্তর। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।